আমার চুল টানতেছে। এখন ভদ্র বাচ্চা হয়ে গেছে আয়াস, ওই দেখো। এই ছেলে আয়াস কিন্তু দেখতে দেখতে মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। এখন কিন্তু সব কিছুই বোঝে। তবে এই ছেলেটাকে একবারও দেখতে আসেনি আহাদ দিশা। কতটা নিষ্ঠুর বাবা হলে এই কাজ করতে পারে। বাবা যায় এক মেয়েকে নিয়ে রাজরানীর মতো করে রাখছে আর দুই সন্তানকে ফেলে রাখছে ডাস্টবিনে। এমনটাই কিন্তু করেছে আহাদ। দুই বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না, কোনো খরচ দেয় না, অথচ তিশার মেয়ে আলিশাকে নিয়ে কত রং ডং করে, কত আদর করে, অথচ দুই সন্তানের কোনো খোঁজ খবর নেয় না। বাবা হিসাবে এতটাই দন্য আহাদ, না অন্য আরেকটা বাবাকে না দেখলে বোঝার উপায় নেই। আহাদের মতো বাবা যেন এই পৃথিবীতে কারণ না হয়, কারণ একজনকে দেখে এক চোখে আর আরেকজনকে দেখে দেখেই না, একটা খরচ পর্যন্ত দেয় না। ছেলেটাকে নিয়ে আখি কী হালে আছে সেটাও কিন্তু খোঁজ খবর নেয় না। খরচ দেওয়ার সময় হলে সিম্পিতি কামাই করতে চলে আসে অনলাইনে। এবারও যখন খরচ দেওয়ার সময় হয়েছে তখনই আখির সাথে ঝগড়া লেগে গেছে তিশা। আর তখনই আখি সরাসরি না করে দিয়েছে তোদের মতো ভিক্ষুকদের কাছ থেকে। আমি আখি কোনো খরচ নিতে চাই না, তোরা ভিক্ষা করে খাস, তোরা ভিক্ষা করেই খা, আমার ছেলেকে আর খরচ দিতে হবে না। আমি আখি যতদিন বেঁচে থাকবো আমার ছেলেকে খরচ ভরণ পোষণ সব কিছুই দিতে পারবো। তার মা এখনও মরে যায়নি, তার মা বেঁচে আছে। তোদের মতো ফকিন্নিদের কাছ থেকে আমার খরচ চেয়ে নিতে হবে না, আর কখনোই আমার ছেলের খরচ নেব না। যখনই আখি এই কথা বলেছে তখনই তিশা একদম ফাল মেরে লাফ দিয়ে উঠেছে। খুশিতে আত্মহারা হয়ে গেছে তিশা আর আহাদ, কারণ কোনো খরচ দিতে হবে না আয়াসকে। আর খরচ